অধ্যায় অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের 2 নম্বর ক্লাসে 2টা গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। এই জন্য আগের ক্লাসটা সম্পূর্ণ দেখে নেওয়াটা বাধ্যতামূলক, কারণ প্রয়োজনীয় বেসিক বিষয় নিয়মকানুন আগের ক্লাসেই আলোচনা করা হয়েছে। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছি। ফলোয়িং ইনফরমেশন রিলেটেড টু বিডি কর্পোরেশন অথবা জানেভার কর্পোরেশন 2021 সালে। এখানে বিভিন্ন লেনদেন দেওয়া আছে। আমাদের করণীয় জার্নালাইজ দি অ্যাবভ ট্রানজ্যাকশন। উপরের লেনদেনগুলোকে সাধারণ জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করার জন্য বলা হয়েছে। প্রিপেয়ার দি বেট অ্যাকাউন্ট, মানে বেট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলা হয়েছে। 3 নম্বরে গিভ দি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এট দি এন্ড অফ দি মান্থ, মাসের শেষে সমন্বয় দাখিলা দাও। তো যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছি তাদের জন্য এটা সহজ। আমি সরাসরি অঙ্কের সমাধানে যাচ্ছি, এই জন্য জার্নাল এন্ট্রিজের টেবিলটা এখানে অঙ্কন করে নিলাম। সবাই লক্ষ্য করো। জুন 1 তারিখে পারচেজ টাকা 2,40,000 ইনক্লুডিং বেট এর দ্য রেট 15%। 2,40,000 টাকার ক্রয়, যেখানে বেট অন্তর্ভুক্ত 15%। নিয়মটা একেবারে সহজ। এখানে বলা হয়েছে ক্রয়, তো ধরে নিলাম এটা নগদে ক্রয়, বাকিতে হলে তো উল্লেখ থাকতো। পারচেজ গুডস ফর ক্যাশ, যদি নগদে ক্রয় হয় পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা হবে জার্নাল। আর যেহেতু পারচেজ বা সেলসের সাথে ইনক্লুডিং আছে, তাহলে বেট হবে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ। বিষয়টা একেবারে পরিষ্কার, এটাই আমি এখন লিখে নিচ্ছি। তো তোমাদের সময় বাঁচানোর জন্য আগে আমি লিখে নিচ্ছি, তারপরে ব্যাখ্যাটা করে বোঝাই। 2021 সাল জুনের 1 তারিখ পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ করা হয় ক্রেডিট। বর্তমান অঙ্কের মধ্যে এখানে যেহেতু ইনক্লুডিং আছে, তার মানে এই 2,40,000 টাকার মধ্যেই বেটটা অন্তর্ভুক্ত। তখন নিয়ম ছিল যে এই 2,40,000 টাকা তখন ক্যাশের ঘরে বসবে। ক্যাশ থাকলে ক্যাশ, পাওনাদার থাকলে পাওনাদার। আর যদি এখানে প্লাস থাকে তখন এই টাকাটা পারচেজ কিংবা সেলসের ঘরে, ইনক্লুডিং বা উইথ থাকলে ক্যাশ কিংবা অ্যাকাউন্টস পেবল বা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে। এই কথাটা আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম। ক্যাশের সোজা 2,40,000 টাকা এখানে বসিয়ে দিলাম। এখন বেট বাইর করো। 2,40,000 টাকাকে 15 দ্বারা গুণ করো, 115 দ্বারা ভাগ করো। বেটের পরিমাণ হবে 31,304। 2,40,000 থেকে 31,304 বিয়োগ করলে 2,08,696। 2,08,696 পারচেজের করে। তার মানে পারচেজ এবং বেট দুইটা যোগ করে ক্যাশের ঘরে 2,40,000 টাকা হয়েছে। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ। পাঁচ তারিখে সেলস টাকা 4 লক্ষ প্লাস বেট 15%। আমরা সেলসের জার্নালটা দিয়ে দিব। সোল্ড গুডস ফর ক্যাশ, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি হুইচ অথবা প্লাস থাকে তখন বেট হবে ডিরেক্ট 15%। তো এই জায়গায় দিলাম আমি 5 তারিখ ক্যাশ ডেবিট। এখানে প্লাস আছে আর টাকার পরিমাণ কিন্তু 4 লক্ষ আছে। হুইচ অথবা প্লাস থাকলে টাকাটা বসাতে হয় সেলস কিংবা পারচেজের ঘরে। তো 4 লক্ষ টাকা আছে, নিশ্চয়ই আমি সেলসের ঘরে, সেলস তো ক্রেডিট এই জায়গায়, এই সেলসের ঘরে নিশ্চয়ই 4 লক্ষ বসাবো। তো যদি ইনক্লুডিং
অথবা উইথ থাকতো তখন ক্যাশের করে। এবার বেট বাইর করো, যেহেতু প্লাস আছে তাহলে 4 লক্ষ এর ডিরেক্ট 15%, কারণ হুইচ অথবা প্লাস থাকলে ডিরেক্ট বাইর করতে হয়। 4 লক্ষ এর 15% হবে 60,000 টাকা। তারপর এই দুইটা যোগ করে, দুইটা ক্রেডিটের দুইটা যোগ করে ডেবিটে মিলাতে হবে, তখন এখানে হবে 4,60,000 টাকা। প্লাসের মানে হলো যে বেট তোমাকে এড করতে হবে। বিক্রয় 4 লক্ষ, বেট এড করলেন আরও 60,000, সব মিলিয়ে ক্যাশ 4,60,000। তাহলে এতটুকু বুঝতে পারছো? পারচেজ ফ্রম রকিব 4 টাকা 1 লক্ষ অ্যান্ড চার্জড 15% বেট। রকিবের কাছ থেকে ক্রয়, পারচেজ অ্যান্ড চার্জড 15% বেট, এবং এখানে 15% বেট চার্জ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে ইনক্লুডিং অন্তর্ভুক্ত, উইথ দেওয়া নাই, তারপর প্লাস বা হুইচ কোনো কিছু দেওয়া নাই। তো এরকম যদি বলে রকিবের কাছ থেকে ক্রয় 1 লক্ষ টাকার এবং এখানে বেট 15%, তখন আমরা 1 লক্ষের মধ্যে বেট 15% এটা ধরে নিতে পারি না, কারণ এখানে যে অন্তর্ভুক্ত আছে সেটার কোনো উল্লেখ নাই। অতএব হুইচ অথবা প্লাস ধরে এটার সমাধান করতে হবে। ব্যবসায় প্রতিষ্ঠানে অনেক ব্যক্তির সাথে লেনদেন করতে হয়, সবার নাম লিখে রাখার প্রয়োজন পড়ে না। তাহলে কাদের নাম লিখে রাখতে হয়? যাদের সাথে বাকিতে লেনদেন হয় তাদের নাম লিখে রাখতে হয়। তো এই জন্য রকিব নাম আছে, তার মানে বাকিতে ক্রয় 1 লক্ষ এবং হুইচ অথবা প্লাস ধরে বেট 15%। তো ক্রয় বিক্রয়ের জার্নাল কি আর দেখাতে হবে নাকি তোমরা জানো? বাকিতে ক্রয়, পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্টস পেবল হবে ক্রেডিট, কারণ বাকিতে ক্রয়। আর প্লাস ধরে তো ডিরেক্ট 15% বাইর করবো, এটা না দেখালেও চলবে। আর হুইচ অথবা প্লাস হলে ডিরেক্ট 15, ইনক্লুডিং বা উইথ থাকলে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, এগুলো আর দেখাবো না। 7 তারিখে তাহলে এখানে পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করা হলো। তো হুইচ যেহেতু ধরেছে, টাকার পরিমাণ কত ছিল? 1 লক্ষ টাকা ছিল। হুইচ যেহেতু ধরেছি তাহলে ক্রয়ের করেই 1 লক্ষ লিখতে হবে, ইনক্লুডিং বা উইথ থাকলে তখন এটা অ্যাকাউন্টস পেবল বা ক্যাশের করে। বেট ডিরেক্ট 15% বাইর করো, কত হবে? 15,000 হবে। দুইটা যোগ করে হবে 1,15,000। তারপর আছে বেট পেইড টু গভ টাকা 40,000। এটা নিয়মটা আবার দেখিয়ে দিই, দেখো আবারও বলছি। ক্রয়ের জন্য পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, নগদ হলে ক্যাশ ক্রেডিট, বাকিতে হলে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। বিক্রয়ের জন্য নগদ হলে ক্যাশ ডেবিট, বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ওপেন বেট কারেন্ট অ্যাকাউন্ট, বেট কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য বা বেট ডেপোজিট অন গভর্নমেন্ট ট্রেজারি, সরকারি কোষাগারে বেট রাখার জন্য বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, এখন সরকারি কোষাগারে জমা করা হয়েছে, তাহলে বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। এগুলো আর দেখাবো না, তোমরা নিজেরাই মনে রাখো। পারচেজ বা সেলসের সাথে হুইচ প্লাস হলে ডিরেক্ট 15% এবং ইনক্লুডিং উইথ থাকলে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, এই তো বেসিক। আচ্ছা, তাহলে আমি 8 তারিখে এখানে লিখে নিচ্ছি, 8 না 11। বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, টাকার পরিমাণ 40,000। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগতেছে। সেলস অন ক্রেডিট 50,000 অ্যান্ড চার্জ 15% বেট। বিক্রয় ধারে 50,000 টাকা এবং চার্জ করা হয়েছে এখানে বেট 15%। তাহলে
এটাকেও আমি হুইচ ধরে বেড যেটা এটা হুইচ ধরে বাকিতে বিক্রয় জার্নালটা লিখে তারপর লিখে দিচ্ছে। শুরুতে লিখে নিচ্ছে বাকিতে বিক্রয়ের যে জার্নালটা আছে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এটা যেহেতু বাকিতে বিক্রয় হুইচ আছে, তাহলে সেলসের করে টাকার পরিমাণ ক্রেডিট 50,000 আমরা এখানে লিখে নিচ্ছি। এই 50,000-এর ডিরেক্ট 15% বেট এখন বাইর করে নিব। 50,000-এর 15% 7,500, দুইটা যোগ করলে হবে 57,500। 15 তারিখ পরে এখানে আছে 22 তারিখ। পারচেজ সাপ্লাইজ টাকা 20,000 ইনক্লুডিং 15% বেট। 20,000 টাকার সাপ্লাইজ ক্রয় যেখানে ইনক্লুডিং অন্তর্ভুক্ত আছে 15% বেট। এটা তো সম্পদ ক্রয়, সম্পদের নাম ডেবিট, সাপ্লাইজ হবে ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। আর 20,000-এর মধ্যে যেহেতু বেট অন্তর্ভুক্ত আছে, সম্পদ ক্রয় করলে বেট কারেন্ট অ্যাকাউন্ট এটা লেখা হয় না, এটা সাধারণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হয়। ইনক্লুডিং বেট 20,000-এ অন্তর্ভুক্ত আছে, এটা বাড়ানোরও প্রয়োজন নাই, কমানোরও প্রয়োজন নাই, যে 20,000 আছে ওই 20,000। আর এই কথাটাই কিন্তু আমি আমার ক্লাসের মধ্যে বলেছিলাম আগের ক্লাসে। তো এখন আমরা লিখব সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 20,000 করে। বাইশ তারিখ পরে 23 তারিখ, বেট রিফান্ডেড ফ্রম গভ টাকা 20,000। সরকারি কোষাগার থেকে বেট রিফান্ডেড মানে ফেরত দেওয়া হয়েছে 20,000 টাকা। তখন ব্যবসায়ের মালিক যদি আমি নিজেকে ধরি, এই যে বিডি কর্পোরেশন, এটা যদি আমার ধরি, আর সরকারি কোষাগারে ধরো আমি 40,000 পরিশোধ করছি, এটা আমাকে রিফান্ড করে দেওয়া হলো আরও 20,000। তো বিষয়টা কী দাঁড়ায়, 20,000 আমার ব্যবসায় নগদ এখন এসেছে। তো নগদ যেহেতু এসেছে, ক্যাশ অথবা ব্যাংক ডেবিট, আর বেড কারেন্ট অ্যাকাউন্ট দিয়েছে বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। বিষয়টা কীরকম বুঝো, কোনো অ্যাকাউন্ট করলে বেড কারেন্ট অ্যাকাউন্টের, আর সরকারি কোষাগারে জমা রাখলে বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয়, নগদ চলে যাওয়ার কারণেই কিন্তু ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট হয় তোমার ব্যবসায়ের জন্য। এখন 40,000 তুমি সরকারি কোষাগারে জমা দিয়েছো, 20,000 আবার ফেরত পেয়ে গেলে, তাহলে তো ক্যাশ অথবা ব্যাংক এটা তোমার ব্যবসায় এসেছে, এটা হয়ে যাবে এখন ডেবিট। আর বেড কারেন্ট অ্যাকাউন্ট ওইটা হয়ে যাবে ক্রেডিট, মানে জাবেদাটা উল্টে যাবে। বোঝাতে পারছি? ক্যাশ অথবা ব্যাংক ডেবিট, বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, টাকার পরিমাণ 20,000, এখানেও লিখে দিলাম 20,000। জাবেদা দাখিলা এটা রূপান্তর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রিপেয়ার বেড কারেন্ট অ্যাকাউন্ট। 3 নম্বরে, গিভ দি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এট দি এন্ড অফ দি মান্থ। মাসের শেষে অ্যাডজাস্টিং এন্ট্রি সমন্বয় দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে। আর বেড কারেন্ট অ্যাকাউন্ট, এটাও আমি আগের ক্লাসে নিয়ম দেখিয়ে দিচ্ছি। এটার জন্য একটা টেবিল অঙ্কন করে নিলাম। এরকম একটা টেবিল অঙ্কন করে নিলাম। তুমি এক একটা লিখার পরে টান দিয়ে দিও, আমি আসলে বই দেখে হিসাব করে নিয়েছি যে কতটা গড় হতে পারে, তো একেবারে অঙ্কন করে নিলাম। তো বেড কারেন্ট অ্যাকাউন্ট, এটা 2 নম্বর রিকোয়ারমেন্ট। এই যে দেখো, জুনের 1 তারিখে বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে, টাকাটা কিন্তু ডেবিটে, দেখতে হবে এটা ক্রেডিটে কি আছে, ক্রেডিটে ক্যাশ আছে, তাহলে সাথে আছে ক্যাশ, লিখবো ক্যাশ, আর বেড কারেন্ট অ্যাকাউন্টের টাকা ডেবিটে। তাহলে লিখে দিচ্ছে জুন মাসের 1 তারিখে সাথে আছে ক্যাশ, বেড কারেন্ট অ্যাকাউন্টের টাকা ডেবিটে।
তো ডেবিটে হচ্ছে 31,304। এটা যেহেতু ডেবিটের ব্যালেন্স, তো এই ব্যালেন্সও ডেবিটে 31,304 হবে। 5 নম্বরে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট টাকার পরিমাণ 60,000, দেখতে হবে ডেবিটে কি আছে, ক্যাশ আছে। আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে ক্রেডিট। তো জুনের 5 তারিখে সাথে আছে ক্যাশ, বর্তমানে কিন্তু ক্রেডিট। কত টাকা? 60,000 টাকা। এখন আগের 31,304 এটা তো ডেবিটের ব্যালেন্স ছিল, আর এখন ক্রেডিটের 60,000 বেশি হয়ে গেল। তো এই ক্রেডিট 60,000 থেকে ডেবিট আগে 31,304 বিক করলে 28,696, এটা কিন্তু বর্তমানে ক্রেডিটের বেশি। ঠিক আছে, এটা 7 তারিখে আছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তখন এটা ক্রেডিটে আছে অ্যাকাউন্টস পেবল টাকার পরিমাণ 15,000। তো এটা 7 তারিখ, সাথে অ্যাকাউন্টস পেবল টাকা আছে ডেবিটে, কত আছে? 15,000। এখন এই যে ব্যালেন্সটা আগের তারিখের 28,696, এটা তো ক্রেডিট। এখন ডেবিটের 15,000 বাদ দিলে এখানে ক্রেডিটের অতিরিক্ত থাকবে 13,696। 7 তারিখ পরে 11 তারিখ, এই যে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে, এটা আবার ডেবিটে 40,000, সাথে ক্যাশ অথবা ব্যাংক। 7 তারিখ পরে 11 তারিখ, ক্যাশ অথবা ব্যাংক। ক্যাশ অথবা ব্যাংক ডেবিটে আছে 40,000, ডেবিটের 40,000, ক্রেডিটের 13,496। তখন এই ডেবিটের 40,000 থেকে ক্রেডিটের 13,496 বাদ দিলে ডেবিটের 26,304 এটা থাকে। তারপর 15 তারিখ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে, এটা কিন্তু ক্রেডিট 7,500, তাহলে ডেবিটে কি আছে? অ্যাকাউন্টস রিসিভেবল আছে। অনেকে বলতে পারো সেলসও তো আছে, সেলস কিন্তু ক্রেডিট। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি ক্রেডিটে হয়, তোমাকে দেখতে হবে ডেবিটে কি আছে। এখন যদি তুমি সেলস বলো, এটা তো ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের সাথেই আছে ক্রেডিটে। তো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 7,500, ডেবিটে অ্যাকাউন্ট রিসিভেবল আছে। আমরা এখন লিখে নিব অ্যাকাউন্ট রিসিভেবল, তারিখ হচ্ছে 15 তারিখ, সংক্ষেপে লিখে নিলাম অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু ক্রেডিটে ছিল 7,500, কিন্তু আগের ব্যালেন্সটা তো ডেবিটের। 26,304 থেকে ডেবিটের টাকা থেকে ক্রেডিটের 7,500 বিক করলে 18,804 টাকা হবে। ক্লিয়ার এতটুকু? তারপরে 22 তারিখে নাই ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নাই, 23 তারিখে আবার আছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট টাকা 20,000, সাথে আছে ক্যাশ ব্যাংক। 15 তারিখ পরে 23 তারিখ, ক্যাশ অথবা ব্যাংক, ক্রেডিটে 20,000। এখন আগের যে ব্যালেন্স 18,804, এটা কিন্তু ডেবিটের ব্যালেন্স, আর বর্তমানে ক্রেডিটের 20,000। তাহলে ক্রেডিটের কত বেশি হবে? ক্রেডিটের 20,000 থেকে 18,804 যদি এখন আমি বিক করি, ক্রেডিটের হবে 1,196, আর তো নাই। আচ্ছা, তাহলে একটা গড় আমি এখন কেটে দিব। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট হয়ে গেছে। আরেকটা প্রশ্ন যেন কি, অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার জন্য এই যে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বর্তমানে কত আছে? 1,196 না? এই 1,196 টাকার জন্য এটা ক্রেডিট ব্যালেন্স যদি থাকে, তখন ব্যাট পেবল হয় ডেবিট, মানে বকেয়া ব্যাট ডেবিট, আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে হয় ক্রেডিট। এই জন্য সাধারণ জাবেদা দাখিলার মতো একটা টেবিল আমরা অঙ্কন করে নিব এখানে। যদি ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিটে হয়, তখন ব্যাট পেবল ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে ক্রেডিট। আর যদি ডেবিটে হয় ঘাটতি, মানে টাকাটা যদি ডেবিটে হয়, তখন জাবেদা উল্টে যাবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাট পেবল ক্রেডিট। আর ব্যাট পেবল এখানে এই যে 1,196 যেটা আছে, ওইটাই তোমরা এই জায়গাতে বসিয়ে দিবে, উত্তর হয়ে গেছে। এই হলো অ্যাডজাস্টিং এন্ট্রি।
আচ্ছা, বলেছিলাম আরও একটা ম্যাথের সমাধান বোঝাবো। তো আরও একটা ম্যাথ, এটা একেবারে সহজ, যতটুকু সময় লাগে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দি ফলোয়িং ট্রানজেকশন অফ টাঙ্গাইল লিমিটেড। জানুয়ারি 5 তারিখে ওপেন বেড কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 4,000। তো বেড কারেন্ট অ্যাকাউন্ট খোলা হলে এটা জার্নাল কী লিখতে হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। আমরা লিখে দিব, জানুয়ারি 5 তারিখে বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট টাকার পরিমাণ 4,000। পারচেজ গুডস অন ক্যাশ টাকা 92,000 ইনক্লুডিং 15% ব্যাট। যে পণ্য ক্রয়, পারচেজ গুডস পণ্য ক্রয় নগদে 92,000 ইনক্লুডিং, এখানে উইথ আছে 15% ব্যাট। তো 92,000 টাকার পণ্য ক্রয় নগদে, ক্রয়ের জার্নালটা দিব ইনক্লুডিং আছে। তো ইনক্লুডিং থাকলে তখন এই টাকাটা ক্যাশের করেই হবে। তো ক্রয়ের যে জার্নাল সেটাই আমি লিখে নিচ্ছি। 10 তারিখে ক্যাশের করে প্রথমে 92,000 বসালাম, আর ব্যাট বাইর করতে হবে। 92,000 গুণ 15 দ্বারা গুণ হবে 115 দ্বারা ভাগ হবে, তখন টাকার পরিমাণ হবে এখানে 12,000। 92 থেকে 12,000 বিক করা হলে পরবর্তী টাকা পারচেজের করে হবে 80,000 টাকা। গুডস সোল্ড অন ক্যাশ টাকা 69,000 উইথ 15% ব্যাট। যে পণ্য বিক্রয় নগদে 69,000 টাকা উইথ, এখানে অন্তর্ভুক্ত আছে 15% ব্যাট। তাহলে নগদে ক্রয়ের জার্নালটা দিব, আর উইথ থাকলে কি করতে হয় এটাও তো আমরা জানি, 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, সেটাই আমরা এখানে লিখে দিব। ক্যাশের করে 69,000 টাকা, বেড কারেন্ট অ্যাকাউন্ট বাহির করবো 69,000 টাকাকে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, তখন বেড কারেন্ট অ্যাকাউন্ট এখানে হবে 9,000 টাকা। 69,000 থেকে 9,000 বিক করা হলে পরবর্তী টাকা সেলসে থাকবে 60,000 টাকা। এটা ছিল ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ওই অনুযায়ী আমরা টাকাগুলো বসিয়ে দিয়েছি। তো এই জন্য জার্নালটা কিন্তু মুখস্থ করতে হবে। এটা তারিখ ছিল 15, পরে 28 তারিখ। বেড ডেপোজিটেড টু গভ ট্রেজারি ফর টাকা 5,000। এটার জন্য যে জার্নালটা দিতে হবে, বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট টাকার পরিমাণ 5,000। তো এটা সমাধান হয়ে গেছে।